এআইএফএফ এর ভুনে ভেরি ব্যাডলি। এআইএফএফ কিচ্ছু করে না। আমি যতটুকু দেখলাম কোনো কিছু, তুমি দেখো না, লিগটা নষ্ট হয়ে গেল। যে এখন হয়েছেন ওখানকার চিফ, তাকে দেখে আমার লজ্জা হয়। সে কলকাতাতেও ফুটবল খেলেছিল, কিন্তু কোনো সময় ফুটবলের জন্য কোনো সাহায্য উনি করেন না। উনি নিজের মতন করে পলিটিক্যাল লোকের সাথে ঘুরে বেরিয়ে তিনি এগিয়ে যান। হ্যাঁ, আমিও পলিটিক্স করি, কিন্তু ফুটবলের জন্য না। আমি আমার লড়াই হতে পারে তাতে হাতে, কিন্তু আমি এটা বলি যে ওই ভদ্রলোক কেন গেল, তাকে দিল কেন এখান থেকে দেবা কি করে হবে? আমাদের এত গৌতমদা বুঝতে পারতো না? গৌতমদা পড়াশোনা থেকে আমার সব করতে পারতো, তাকে একটা বার যেতে পারবে না? সেখানে যে বসলে পুরো সুন্দরভাবে তাড়িয়ে নিতে পারতো। একদম একদম আমি জোর দিয়ে বলছি, পলিটিক্স পুরো ঢুকে আছে আমাদের মধ্যে। এই ছেলে মেয়ে বউ খেলা কোথায় কিছু না, সব এইরকম লেখে আছে। খালি নেতাদের সাথে ভাব, হ্যাঁ এই হলো ওই হলো ওই হলো চললো। এটা তো ওরকম করলে হবে না। 2 বছরের জন্য মোহনবাগান এফসি তে অংশগ্রহণ করতে পারবে না, যে ব্যান করা হয়েছে, এটা কিভাবে দেখছেন? কিছু করতে পারবি না, কারণ হচ্ছে অন্যায় করেছে, একদম ফিরলে অন্যায় করেছে। আমরা হেরে যেতে আসতে পারি, ওটা তো আমি 10 বল গোলে হেরে গেলাম, কিন্তু যাব না আমি? এবারে সুযোগ পেয়েছিলাম, সিএফি কত টিমকে চলবে, আর ও টিমটা খুবই ভালো, ওরা ওয়ার্ল্ড কাপ খেলেছে বহুবার, তাতে কি আছে? তা আমরা যেতে পারি না? বাচ্চারা কি খেলতে পারে না? বাংলার ছেলেরা কি খেলতে পারে না? সেই ঘুরে ফিরে নিয়ে আসতে হবে কাউকে ধরে একটা। এটা ভীষণ বাজে ব্যাপার হয়েছে। এটা তো আমি মোহনবাগানের সঙ্গে আমি ভীষণ ভাবে আছি, কিন্তু খুব দুঃখ পাই যে এগুলো কি করছেন আপনারা। একটা ক্লাব তাকে শেষ হয়ে গেল। এখন এখন পাবলিক কি করবে? পাবলিক কাঁদছে আমার কাছে এসে খুব বেশি। গৌতম দা আমি তো সবসময় থাকি একসাথে, সেইখানে কাঁদছে বসুন্ধরা, তাহলে আর হবে না? তাহলে হবে না? কি লজ্জা! একটা মোহনবাগান কাঁদছে এখন হাউ হাউ করে লোকেরা। কোটি কোটি লোক আছে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মা বাগানে, এখনো আমি বলছি লোক আছে, তারা চোখে জল চলে যাচ্ছে। আর আমি বলবো কি রে, আমাকে তো জানা দেখাই না আমি কে, আমি কে কেউ জানেও না হয়ে গেছে এখন বাচ্চারা ছাড়া। এই মুহূর্তে এআইএফএফ এর যা পরিস্থিতি, তার মাথার উপর একজন ক্রীড়াবিদ আছেন, সত্যি কি সেই বিষয়টা সত্যি হচ্ছে না ব্যাকফায়ার? না, কে ক্রীড়াবিদটা? কে? কল্যাণ চৌবে? না, একদমই না। কত ম্যাচ খেল, কি কিছু ফুটবল তোমরা বাড়ি বলছো, বাড়ি কিছু খেলেনি, কিচ্ছু খেলেনি। অবশ্য খেলেনি বলে যে ক্রীড়াবিদ বা প্রশাসক হবে না তা না, সেটাও ঠিক। ক্রীড়াবিদ হলেই তাকে প্রশাসক, সেটাও ঠিক নয় আমার কাছে। কিন্তু তুমি যা কথা বলছো যে কিছু না, জাস্ট সিম্পলি একদম একটা মিনিমাম গ্রেডের ফুটবলার। কটা ম্যাচ খেলে কেন আমাকে বলতে হবে তোমাকে? কটা ম্যাচ খেলেছে, কটা ম্যাচ খেলেছে? ও নিজে মিথ্যে কথা বলছে, আমি নিজের এই খেলছি ওই কিচ্ছু খেলেনি, ও নামই নেই। আরে ভাই, আমরা তো ছুটি আর যাই হোক মোহনবাগান দুটো টিমে 14 বছর খেলেছি, 14 সেকেন্ড কারো হিম্মত আনি বের করে দেওয়ার বর্ষাপা। তোমরা তো অনেক শিশু জন্মনি তখন, জন্মনি। যাই হোক, এই কিচ্ছু রেমেডি আমাদের কিচ্ছু নেই, আমাদের কোনো জায়গায় নেই, ফুটবলের কোনো জায়গায় নেই। তোমরা বুঝতে পারো না মেসি ম্যাচের টিকিট কারা যাচ্ছে মাঠে? সব রাজনীতিবিদ, নেতা। আর এরা দেখছো না কারা গিয়ে ভিড় করছে, কারা গিয়ে মাঠকে সমৃদ্ধ করছে? এত ক্ষোভ উগলে পড়ছে কেন, কিসের জন্য? আর মেসি গেলে কিসের? তো মেসি গেলে কিছু না, সার্কাস, সার্কাস করছো। একটা বল মারবে না, কি করবে না, হ্যান্ডশেক করবে, তার জন্য কোটি 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 টাকা। এই যে বললো বসুন ব্যানার্জি, আমি 100% একমত। আমাদের ছেলেদের ভালো করার জন্য কেউ ভাবে না, কেউ না, না কর্পোরেট হাউস, না সরকার, কেউ না। কোন